ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তাদের দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীর কিতাবে লেখে আই খাফাত কুলুবুহুম, ওয়াজিলাত মানিও ভয়, খাফাত মানিও ভয়। কিন্তু আল্লাহ খাফাত না বইলা ওয়াজিলাত বললেন কেন? কারণ আছে না নাই? তাফসীর করলে সব জায়গা সুর দেওয়া জানা, আপনার বুঝতে অসুবিধা হইব। ওয়াজিলাত আই খাফাত, খুব খেয়াল করেন। খাফাতের অর্থ হইল হাঁস, মুরগি, গরু, ছাগল দেখলে মানুষকে যেরকম ভয় পায়, এটা খাফাতের কথা বলা। আর ওয়াজিলাত মানে হইল এমন ভয়, যেই ভয় বান্দার ভিতরে থাকলে বান্দা কোথাও গুনাহ করতে পারে না। কথা বলা, গুনাহ করা সম্ভব নয়। কারণ বান্দা রাতের অন্ধকার রুমে গেলেও জানে আল্লাহ দেখেন, পানির নিচেও আল্লাহ দেখেন, সব জায়গায় আল্লাহ দেখেন, ডিজিটাল পাল্লা দিয়ে কম দিলেও আল্লাহ দেখেন, দুর্নীতি করলেও আল্লাহ দেখেন, রাত্রে বুট দিলেও আল্লাহ দেখেন। এই ভয়টাকে বলা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কোরআন তেলাওয়াতের আয়াত শোনা মাত্রই আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ, আল্লাহ কত বড় মহান, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ঈমান বাড়ে। যাদা মানে বৃদ্ধি হওয়া, ঈমান বাড়ে। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, করলে ঈমান বাড়ে। গান শুনলে মানুষের ঈমান কমে, গান বললেও ঈমান কমে। আর হুজুর বনা, তাহলে কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিঅ্যাকশন করে। কথা জোরে কোন? কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিঅ্যাকশন করে। কেমনে? খুব খেয়াল করেন। যেমন মনে করেন মাদ্রাসা আছে না, এদিকে মাদ্রাসা আস্তাবাদ মাদ্রাসা আছে না, আস্তাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব গেছে বাজারও গেছে, চাউল ডাল কিন্তু আর কি বোর্ডিং মাঝে থাকলে বোর্ডিং থাকে, বোর্ডিং এ চাউল ডাল কিনো লাগে, ছাত্র লেগে উনি বাজারে গেছে, আসনাল বাজার গেছে, বাজার কে করতেছে এই ফাঁকাটা সুরবেটা আছে না, সুরবেটা এই সুরবেটা ফোড়ায় হাত জ্বালাইছে, এই মাত্র হাত জ্বালাইছে, হুজুর বুঝ জ্বালাইছে, আমার ফোড়া কেমন হাত দিছে, এমনি দলে যাই আমার ফোড়া হাত দিলে কেন? হুজুর বেয়া তুই মাফ করবেন, আপনার ফোড়া আমরা রিজিক। ঘুমাই গেছেন গা হুজুর, কষ্ট বেড়া আল্লাহ কইছে মানুষের রিজিক আসমান তুই বস ফোড় আ তোর আয়া শোনাই দি, একই তো আয়া শুনতে হয়েছে, এসে খানি তো হয়েছে, কথা বলা। এরপর হুজুর তো সরল মানুষ, তো আল্লাহ মানুষ, তো আয়া শোনাই দিছে। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ বলেছেন মানুষের রিজিক আসমানো, তুই কে বুঝস ফখড়। কিন্তু হুজুর আয়াত শোনাই দিছে, হ্যাঁ এবারে ঠিক গেছে গা, আয়াত শুনতো না শুনতো কিতা গেছে গা। কিন্তু হুজুর আয়াত শোনার লাভটা লুকিতে, ফায়দাটা লুকিতে। 3 বছর পরে যখন হুজুর গেছেন আল্লাহর ঘর বাড়িতে, খানায়ে কাবা তওয়াফ, হজ করতে গেছে, হজ করতে গিয়ে খানায়ে কাবা তওয়াফ করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম ভাবে তওয়াফ করে হঠাৎ দেখে একজন যুবক ওনার ভাই জড়ায় ধরে ওজুরে কাঁদতেছে, কোন সুবহানাল্লাহ। আর ওজুরে বলেন হুজুর মাফ করে দেন। কে রে তুই? আমি যে তোরে চিনি না, না চিনারই কথা, পরিচয় ক, তারপরে মাফ হবে। চিনবেন না গো, আজ থেকে 3 বছর আগে আপনি হাসনাবাদ বাজারে গেছিলেন বাজার করার জন্য। আমি যে পকেটে হাত দিছিলাম সে পকেট ছোড়া যুবক এখানে কেমনে আইলে? ওই যে আপনি আমাকে 3 বছর আগে কোরআনের আয়াত পড়ে শোনায়া দিয়েছেন, ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেছেন মানুষের রিজিক আসমানো। এই আয়াত আমাকে বারবার নাড়া দেয়, বিবেককে সজাগ করে দেয়। আল্লাহ বলেছেন মানুষের রিজিক আসমানো, আমি গিয়ে বুঝি ফখড়ো, আমি হুজুরের গাড়ি আটকাইয়া গাছ বানায়া মোবাইলটা কথা এগুলো করি না। তখন থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি দাড়ি লাগাইয়া দিলাম, টুপি লাগাইয়া দিলাম, পাঞ্জাবি লাগাইয়া দিলাম, শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। উপরে
আমরা সমাজে অনেকে আছে দোকান না থাকলে কেমনে চললাম ওই যদি ফুলাটা বাহিরে না থাকতো প্রবাসে কেমনে চললাম না, হাসতে হাসতে ইমান চলে যায়। ১,৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গিয়েছেন এমন একটা যুগ সামনে আসবে, মানুষ সকালবেলা ইমানদার হবে, বিকাল বেলা বেঈমান হয়ে যাবে। এমন একটা যুগের মধ্যে আমরা চলে আসছি। না, দোকান থাকলেও আল্লাহ আমাকে খাওয়াবে, না থাকলেও আমাকে খাওয়াবে। প্রবাসে আমার সন্তান থাকলেও আল্লাহ খাওয়াবে, না থাকলেও আমার আল্লাহ খাওয়াবে। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ২ নম্বর কোয়ালিটি হইল এরা সদা সর্বদা আমি আল্লাহর প্রতি ভরসা করে। কার প্রতি ভরসা? সকালবেলা পাখি তার বাসা থেকে বের হয়ে যায়, সারা দিন সে ঘোরাই ফেরায়, পেট ঘুরে বাসায় কথা বলা, কোনো চিন্তা নাই, টেনশন নাই। কারণ পাখি জানে আমার রিজিক একমাত্র ব্যবস্থা আল্লাহই করবো। মাজুর ঠিক কিনা? সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, সাপের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, সব প্রাণীর ব্যবস্থা আল্লাহ করেন। সমুদ্রে বিশাল বিশাল মাছ রয়ে। তাহলে মুমিনের ২ নম্বর কোয়ালিটি হইল ভরসা কার উপরে? আরো জোরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ২ নম্বর কোয়ালিটি ভরসা হবে আল্লাহর উপরে, ঠিক না? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহর রাস্তা দান খয়রাত করে, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহর রাস্তা দান করে, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা কি করে? ভরসা করে আল্লাহর উপরে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর রাস্তা দান খয়রাত করে, এরা কি? মুমিন। এরা কি? মুমিন। মুমিনের কোয়ালিটি গুলো বলতেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ১ নম্বরে হলো মুমিন হলো তারা যারা আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তর কেঁপে ওঠে। ২ নম্বরে হলো যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ৩ নম্বরে হলো যারা নামাজ কায়েম করে। ৪ নম্বরে হলো যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। কি করে? ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। আল্লাহ বলেন মৃত্যু আসার আগে আগে তাড়াতাড়ি করে আমার রাস্তা দান খয়রাত করো, নিজের আমল সংগ্রহ করো, নিজের আমল মজবুত করো। মাজুর ঠিক কিনা? আমরা তো ভাই আখিরাত বুঝি না, আমরা দুনিয়া বুঝি। এখন যদি কয় কালারুকা মাহফিলে যারা আসবে প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে, তাহলে আর জায়গা হইতো না, কথা কোনা। আর আমরা যদি বলি কালারুকা মাহফিলে যারা আইসা বসবে তাদেরকে মহান আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে, খবর নাই। কারণ এটা বাকি, এটা পরে জান্নাত পরে দিব আল্লাহ, নগদ দরকার, কথা কোনা। মানুষের ঠিক কিনা? যদি আমরা ইখলাসের সাথে এই জায়গায় এসে বসতে পারি, আল্লাহর রাসূল বলেন এই আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে, কিয়ামতের মাঠে নাজাতের ফায়সালা করে দিবে। আরো জোরে কোন। এবং এখানেই শেষ নয়, ফেরেশতাকে বলবে আল্লাহ, ফেরেশতা রে আমার বান্দা ধরা খেয়ে গেছে, বলে কোনো আমল নাই। আচ্ছা আবার চেক কর, কি দেখছে চেক করে কোনো আমল নাই, আবার কর। দ্বিতীয়বার মাথা দেখে যে বান্দার একটু আমল দেখা যায়, আল্লাহ পাইছো তো আমল, পাইছো, দেখো তো কোন জায়গার আমলটা। সুবহানাল্লাহ জোরে বল। ফেরেশতারা দূরবীন লাগায়া তত্ত্ব লাগায়া দেখবে আমলটা কোন জায়গার। ওই যে সাতক কালারুকা মাদ্রাসা, কালারুকা ওই যে আপনার কি বলে হাসনাবাদ, ওই যে বসছিল আপনার খাদিমুল ইসলাম পরিষদ মাহফিলে, এই মাহফিলে বসার আমল। আরো জোরে। রে ফেরেশতারা এখানে কেন বসছিল? তারা আল্লাহ তোমার জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ফেরেশতারা রে
আমার বান্দা কি জান্নাত দেখছিনি বলে না, জাহান্নাম দেখছিনি বলে না, এরপর বসা আছিল। বলে ফেরেশতারা এখন তোমরা বলো আমি মাফ করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবে প্রভু গো আর শরম দিও না, লজ্জা দিও না, তাড়াতাড়ি মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। আদনা থেকে আদনা জান্নাত থেকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। যারা ভিআইপি জান্নাতি এদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস কত বড় এটা আমরা দুনিয়ার কোন উদাহরণ এমন কোন জিনিস নাই বোঝাইতে পারবো, এমন কোন জিনিস নাই উদাহরণ কত বড় জান্নাতুল ফেরদাউস। যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার তাওয়ারে আসুন। আল্লাহ বলেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিকুম। আমি আগে বলেছিলাম আবার টাচ দিয়ে যাই। আল্লাহ বলেন এই কোয়ালিটি গুলো যাদের থাকবে, যাদের ঈমান বাড়ে এবং যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এবং যারা নামাজ কায়েম করে এবং যারা আল্লাহর রাস্তা ব্যয় করে, তাদের হলো লাকুম দারাজাতুন ইনদা রাব্বিকুম। তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য সুউচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ, সুউচ্চ মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এই কোয়ালিটি থাকলে আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলো। এই জীবনের গুনাহ মাফ বলে এর চেয়ে বড় কিছু আছে? নাই, এর চেয়ে বড় কিছু আমাদের নাই। ওমা গফিরা, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, মাগফিরাত করে দেব। ওয়ারিজকুন কারীম, এবং রিজকে কারীম দান করব, মানে উত্তম রিজিক, পবিত্র রিজিক আমি আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র রিজিক বলতে অনেক কিছু বোঝায়। তাফসীর কিতাবের মধ্যে লেখে পবিত্র রিজিক বলতে খালি টাকা পয়সা আর খাওয়ানো রিজিক না, সুন্দর এবং মানে দিনদার স্ত্রী পাওয়া এটাও রিজিক, কথা বলা, এবং নেককার সন্তান পাওয়া এটাও রিজিক। তাহলে রিজিকে শুধু আপনার খাবারটাই রিজিক নয়, নেককার সন্তান পাওয়া রিজিক, নেককার স্ত্রী পাওয়া রিজিক, নেককার প্রতিবেশী পাওয়া এটাও রিজিক। এরকম ভাবে যাই হয় উত্তম রিজিক। আল্লাহ বলে বান্দারে যদি এই কাজগুলো করতে পারো আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিক দিয়ে দিব। তবে তোমাদের আজকে আমার এই যেখানে যে কথাটা বোঝানোর বিষয়, আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করতে হবে, বহিরাতি করলে হবে না, খরচ করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। দ্বীনের যে কোনো কাজে সহযোগিতা করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করবেন, সম্মান বাড়ায়া দিবেন এবং উত্তম রিজিক দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।